সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও কিন্তু ভালোই আছি। তা বন্ধুরা, আজ আমি রান্না করতে করতে তোমাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করব। আমার ছোটোবেলার এক বান্ধবী, আমরা একসাথেই পড়াশোনা করতাম। ওর নাম ছিল ফুলমণি। তা যাই হোক, ফুলমণি আর আমি একসাথেই এক স্কুলে পড়াশোনা করতাম। তা আস্তে আস্তে আমরা ফাইভ থেকে আমাদের সাথে বন্ধুত্ব ছিল। তা ফাইভ থেকে যখন আমরা পড়াশোনা করে করে নাইনে উঠে গেলাম, তা নাইনে ওঠার পরে আমার বান্ধবী একদিন আমাকে এসে বলল, কিরে জানিস তো, আমি বিয়ে করব। তা আমি বললাম, কিরে এখনই বিয়ে করবি আর পড়াশোনা করবি না? বলল, না, আমার বর আমাকে খুব ভালোবাসে, আর ওর বরের নাম ছিল রাজাবাবু। তা বলছে, না, রাজাবাবু বলছে এখনই বিয়ে করব, আর আমাকে আমার রাজাবাবু খুব ভালোবাসে আর আমাকে বিয়ে করে নিয়ে যাবে বলেছে। তা যাই হোক, আমি তখন ওকে বারণও করেছিলাম যে এখনই বিয়ে করবি আর বাবা মাকে না বলে যাবি। তা তখন ও দেখলাম একটু ভয়ও পেয়েছিল। তা ভয় পেয়েছিল ঠিকই, তখন ওর মুখে আমি ভয়ের ছায়াটা দেখেছিলাম। কিন্তু কিছুদিন পরে ওর সত্যি সত্যি বিয়ে হয়ে যায়। ওর বিয়েটা হচ্ছে গিয়ে, ও যখন বাড়ির থেকে পালিয়ে যাচ্ছিল তখন নাকি ওর মামারা ওকে নিয়ে গিয়ে মামার বাড়িতে বিয়েটা দিয়েছিল, যে পালিয়ে যাবি কেন, তাহলে আমরাই বিয়েটা দিই। তা যাই হোক, ফুলমণি তখন বয়স মাত্র ওই 16 বছর হয়তো হবে, আর ফুলমণির বর রাজাবাবুর বয়স তখন মাত্র ওই 22 বছর হবে। তা যাই হোক, এই 22 কি 23 এরকম হবে। তা যাই হোক, ওরা এই বয়সে দুজনকে ভালোবেসে বিয়ে করে নিল। আর ওর মামারা যখন বাড়িতে বিয়েটা দিয়েই ফেলেছে, তা মনে হয়, আমি তখন ভেবেছিলাম যে ভালোই হয়তো আছে, তা খুবই ভালো হয়েছে। তা যাই হোক, ওদের বিয়েটা হয়ে গেল। তা বিয়ে হওয়ার পরে ও শ্বশুরবাড়িতে চলে আসে। তা শ্বশুরবাড়িতে চলে আসার পরে ওর স্বামীর মানে রাজাবাবুর কোনো পার্সোনাল ঘর ছিল না। তখন ওরা কি করলো, যখন কোনো ঘর যেহেতু নেই, রাজাবাবুর ঠাকুমা ছিল, মানে ও ফুলমণির দিদি শাশুড়ি। তা দিদি শাশুড়ির ঘরে তখন দিদি শাশুড়ি যেহেতু একাই থাকতেন, তখন কি হয়েছে, ওই ফুলমণি আর রাজাবাবু ওরা দুজনে ওই ফুলমণি মানে ওই ঠাকুমার ঘরে থাকা শুরু করলো। তা বেশ কিছুদিন মানে দেখতে দেখতে প্রায় 5টা মাস কি 6টা মাস যায়। তারপরে একদিন শুনতে পারলাম যে ফুলমণি বাচ্চা হবে। তা শোনার পরে আমি ভাবলাম যে কী জানি বাবা, এত তাড়াতাড়ি বাচ্চা হবে। তা যাই হোক, ফুলমণি তখন ওই বাচ্চা যখন হবে তখন ফুলমণি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। আর ফুলমণির বর ওই কোনো রকম একটা দোকানে কাজ করতো। তা যাই হোক, ওই তখন তো বাচ্চা কাচ্চা ছিল না। যাই হোক, ওই কম পয়সা রোজগার করতো ফুলমণির বর, ওদের সংসার যাই হোক চলে যেত। সংসার তো তখন ছিল না, তখন তো ওরা শ্বশুর শাশুড়ি সবাই একসাথেই ছিলেন, একই সংসারে ছিলেন। আর যখন ফুলমণির বাচ্চা হবে তখন কিন্তু ফুলমণি খুব অসুস্থ হয়ে পড়ে। আর অসুস্থ হওয়ার কারণে ফুলমণির বাপের বাড়ির লোক কিন্তু প্রথম যখন বিয়ে হয় তখন মেনে নেয়নি, কিন্তু যখন ফুলমণি প্রেগনেন্ট হলো তখন কিন্তু ফুলমণির বাবা মা গিয়ে নিয়ে এসেছিলো, যে এত শরীর খারাপ ফুলমণির, তাই আমরা ফুলমণিকে নিয়ে যাচ্ছি। এই বলে শ্বশুরবাড়ির থেকে তখন ফুলমণিকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ফুলমণি বাপের বাড়িতে থাকা শুরু করলো, বাপের বাড়িতে থাকতো, আর ওর বর মাঝে মধ্যে যাওয়া আসা করতো। এভাবেই মানে বুঝতে পারছো তো, ফুলমণির কিন্তু মাত্র বিয়ে হয়েছে 5 মাস কি 6 মাস, আর ফুলমণির বয়স তখন 16 বছর। তখন কিন্তু ফুলমণি প্রেগনেন্ট হয়ে গেল, মানে ওর বাচ্চা হবে। তা যাই হোক, এই রকম বয়সে যেহেতু মা হচ্ছে, সেই কারণে ফুলমণি খুবই অসুস্থ হয়ে পড়ে, বলতে পারে বিছনাশয্যাই হয়ে গেছিলো। আর ডাক্তার আর ঘর এই করেই ফুলমণিকে 10টা মাস কাটাতে হয়েছিল। তা যাই হোক, তখন কিন্তু ওর বর ভীষণ ভীষণ ভালো, আর খুবই একটা কেয়ারফুল স্বামী ছিল। প্রচণ্ড পরিমাণে ফুলমণিকে কেয়ার করতো, প্রচণ্ড পরিমাণে ফুলমণিকে ভালোবাসতো। তা যাই হোক, এইভাবে তখন ফুলমণি কিন্তু বাপের বাড়িতে, বাচ্চা যখন হয় তখন ফুলমণির খুবই অবস্থা খারাপ ছিল, মানে সে মরণাপন্ন অবস্থা ছিল। তা যাই হোক, তখন ওই সময়টা কিন্তু ফুলমণির বরই ফুলমণিকে সম্পূর্ণরূপে সুস্থ করেছে, আর ফুলমণিকে প্রচণ্ড পরিমাণে কেয়ার করেছে। মানে বাপের বাড়িতেই বাবা মা তো করতোই, তার সাথে ফুলমণির বরও ওর সাথে সাথে থেকে ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো, কেয়ার করতো। এইভাবে করে করে ফুলমণির বাচ্চাটা হয়। ফুলমণি কিন্তু একটা সুন্দর ফুটফুটে ছেলের জন্ম দেয়। তা যাই হোক, ছেলেটা যখন ফুলমণির হয়েছে তখন ফুলমণি খুবই অসুস্থ ছিল। ও হসপিটালে অনেক দিন ধরেই ভর্তি ছিল, তা যাই হোক, হসপিটাল থেকে বাড়ি এলো, বাড়ি বলতে কি বাপের বাড়িতেই এসে উঠলো। ও শ্বশুর শাশুড়ি, ও শ্বশুরবাড়ি সবাই ওকে দেখতে আসতো, যাওয়া আসা করতো, সবই ছিল ভালোই,
খুবই ভালোই ছিল। বাচ্চাটা দেখতে 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 বছর মানে 6 মাস কাটে, তারপরে 1 বছর হয়ে যায়। 1 বছর হয়ে যাওয়ার পরে তখনও ফুলমণি কিন্তু বাপের বাড়িতেই। বাচ্চাকে প্রায় ফুলমণি 1.5 বছরের মতন করে নিয়েই কিন্তু একেবারে শ্বশুরবাড়িতে আসলেন তারপরে। কেননা শ্বশুরবাড়িতে করার কেউ সেরকম একটা ছিল না। শাশুড়ি ছিলেন, সে তার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতেন, আর সে বা কী করবে। তবে লোকজন আরও ছিলেন। দেখো এখনকার দিনে কিন্তু সবাই সবার মতন, কে তোমার বাচ্চার করবে আর কেই বা তোমাকে নিয়ে বসে থাকবে। তা যাই হোক, তবে সবাই ভালোবাসতো ওকে। তা এরকম করতে করতে ফুলমণি বছর 2 বাপের বাড়িতেই ছিল, প্রেগনেন্ট অবস্থায় গেছে। আর ওই বাচ্চাকে 1.5-2 বছরের করে নিয়ে তারপরে কিন্তু ফুলমণি আবার শ্বশুরবাড়িতে আসেন। আর তখন পর্যন্তই ফুলমণির স্বামী কিন্তু ফুলমণিকে ভীষণ ভালোবাসতো আর খুব কেয়ার করতো। বাচ্চাটা ছোট ছিলেন, আর সেই অবস্থায় কিন্তু ফুলমণির শাশুড়ি আলাদা করে দিল একদিন। তো কেন আলাদা করে দিল, যে দেখো আমি পারছি না, তুমি তোমারটা করো, আমি তো কাজে কর্মে যাই, যেহেতু আমি এত ঝামেলা করতে পারবো না। তো যাই হোক, এইভাবে বলে ঠলে ফুলমণিকে আলাদা করে দিল। ফুলমণি এখন কী আর করবে বলো, শাশুড়ি যেহেতু আলাদা করে দিয়েছে, তা খুবই কষ্ট করে, ওর স্বামীর সেরকম একটা রোজগার করতো না, ওই যা রোজগার করতো তাই দিয়ে যেভাবে হোক ওদের ওই বাচ্চা ছোট ছিল ওই দিন কাটাতো। তাই এইভাবে করে ওদের দিন কিন্তু কাটতে শুরু করলো। যখন আস্তে আস্তে করে ফুলমণির ছেলেটা বড় হওয়া শুরু হলো, তখন কিন্তু খরচ অনেক বাড়তে শুরু করলো।